মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে। মামুনুল সাহেবকে খুশি মনে আনন্দ চিত্তে দোয়ার জন্য দেয়, আর আপনাদেরকে দেয় আপনাদের জুলুম থেকে, নির্যাতন থেকে, অত্যাচার থেকে যেন বাঁচতে পারে। ববি হাজ্জাজ, আপনাকে বলতে চাই, আপনি চাঁদাবাজি করে, আপনি মানুষ থেকে টাকা তুলে বিলবোর্ড বানান, রাজনীতি প্রচার প্রসারণা করেন, আর আপনি বলছেন মামুনুল সাহেবও মানুষ থেকে টাকা নিয়ে আর চাঁদা নিয়ে এগুলো করে। ববি হাজ্জাজের কথা শুনে আজকে কিছুক্ষণ হাসলাম আমি। ববি হাজ্জাজ মামুনুল সাহেবকে উদ্দেশ্য করে বলেছে যে মামুনুল সাহেব নাকি চাঁদাবাজ। শুধু উনি নয়, ওনার পুরো পরিবার চাঁদাবাজ। শুনুন একটু। মামুনুল হককে একটু জিজ্ঞেস করেন তো, মামুনুল হক যতগুলো ব্যানার লাগিয়েছে প্রত্যেকটা রাস্তায়, একটু হিসাব করেন এক একটা ব্যানারের দাম কত, একটু হিসাব করেন। তারপর মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে সে এতগুলো লাগাইলো, একটু জিজ্ঞেস করেন। কি শুনলেন? ববি হাজ্জাজ কি বললো? মামুনুল সাহেব চাঁদাবাজি করছে, মানুষ থেকে চাঁদা তুলছে, চাঁদা তুলে নির্বাচনে প্রচারণা করতেছে। ববি হাজ্জাজকে বলতে চাই, মামুনুল সাহেবের আব্বাজানকে তুমি চেনো? মামুনুল সাহেবের আব্বাজানকে জানো? মামুনুল সাহেবের বংশ কি তুমি জানো? ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে? বাংলাদেশে যারা নির্বাচন করতেছে একটু খবর নিয়ে দেখো, প্রত্যেকজন, এমনকি ভাই ববি হাজ্জাজ আপনাকেও বলতেছে, আপনি যে পোস্টারিং করেছেন, বিলবোর্ড তৈরি করেছেন, ব্যানারগুলো লাগিয়েছেন, আপনি কতজন থেকে টাকা নিয়েছেন? মানে আমাদের সমাজে এমন একটা কথা আছে না, রাতের অন্ধকারে যদি, শেষ রাতে যদি কোনো চোর যদি কাউকে দেখতে পায় পুকুর ঘাটে, তাহলে ওই চোর তাকে চোর মনে করে, যদিও সে তাহাজ্জুদ পড়তে উঠছে এমন ব্যক্তি হোক না কেন। অপরদিকে যদি কোনো তাহাজ্জুদ পড়তে উঠছে এমন ব্যক্তি যদি কোনো চোরকেও যদি শেষ সাথে কোনো পুকুর ঘাটে দেখে, উনি ভাবতে থাকে, হায় রে, শুধু তাহাজ্জুদ তো আমি একা পড়তেছি না, দেখো আরো কত মানুষ তাহাজ্জুদ পড়তেছে। ববি হাজ্জাজ, আপনাকে বলতে চাই, আপনি চাঁদাবাজি করে, আপনি মানুষ থেকে টাকা তুলে বিলবোর্ড বানান, রাজনীতি প্রচার প্রসারণা করেন, আর আপনি বলছেন মামুনুল সাহেবও মানুষ থেকে টাকা নিয়ে আর চাঁদা নিয়ে এগুলো করে। ভাই, মামুনুল সাহেবও মানুষ থেকে টাকা নেই, মামুনুল হক সাহেব মানুষ থেকে টাকা নেই, এটা সত্য কথা। তবে মামুনুল হক সাহেবকে টাকা দেওয়ার পরে মানুষ বলে, হুজুর দিতে পারি নাই, যা ছিল তা দিয়েছি, দোয়া করবেন যেন সামনে আরো দিতে পারে বেশি। আর আপনাকে দেওয়ার পরে, টাকা দেওয়ার পরে, আপনি 3 কদম দেওয়ার পরে আপনাকে শালা বলে সম্বোধন করে। এটা আপনি জানেন? মামুনুল সাহেবকেও মানুষ দেয়, আপনাকেও মানুষ দেয়। মামুনুল সাহেবকে দেওয়ার পরে বলে, হুজুর আরো দিতে চাইছিলাম, পারি নাই, আরো সামনে দেব, আরো বেশি দিব, দোয়া করবেন যেন বেশি দিতে পারি। আর আপনি জোর করে নেওয়ার পরও আপনাকে পিছনে শালা ডাকে। আপনার নেওয়ার মামুনুল সাহেব নেওয়ার মধ্যে পার্থক্য হলো এটা। আপনি নেওয়ার পরে গালি দেয়, মামুনুল সাহেব নেওয়ার পরে বলে যে হুজুর দিতে পারি না, দোয়া করেন যেন আরো দিতে পারি। মামুনুল সাহেবকে খুশি মনে আনন্দ চিত্তে দোয়ার জন্য দেয়, আর আপনাদেরকে দেয় আপনাদের জুলুম থেকে, নির্যাতন থেকে, অত্যাচার থেকে যেন বাঁচতে পারে। মামুনুল সাহেবকে দেওয়ার পরে দোয়া চায়, আপনাকে দেওয়ার পরে গালি দেয়। পার্থক্য হলো এই জায়গায়। মামুনুল সাহেব চাঁদা নেয়, কিন্তু ওই চাঁদার মধ্যে আল্লাহ রহমত। মামুনুল সাহেব চাঁদা নেয়, চাঁদা মানুষের মন থেকে দেয়। আর আপনারা নেন কিভাবে দেয়, চেহারা দিয়ে একটু তাকাই দেখিয়েন, খবর নিয়ে দেখিয়েন। হুট করে মন চাইলে আর বলে দিলেন মামুনুল সাহেবও চাঁদা নেয়, ওনার পরিবারও চাঁদা নেয়। হায় 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 হায়, মানে নির্বাচনের মাঠে এত মিথ্যাচার করতে হয় মানুষকে, মানে কারণ আমি মিথ্যাচার করতেছি সেটাও মানে মাথা আসে না, মন চাইলে মিথ্যাচার করলাম। ববি হাজ্জাজকে বলতে চাই, আপনার মিথ্যাচার এবং হিংসাত্মক আচরণের কারণে মামুনুল সাহেবের ভোট এবং জনপ্রিয়তা অনেক উপরের দিকে উঠতেছে। খবরে আছে আপনার? খবর নাই। নির্বাচন এত সহজ না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, কত হবে নতুন কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।